যে হে মসুক তুমি বিয়াবানের মধ্যে কিভাবে বিয়াবানের মধ্যে দফন হবে, তোমাকে রজুল মিনাল খায়ের একজন ভালো ভালো মানুষ তোমাকে দফন করবে, তুমি এর জন্য কোনো চিন্তা করি না। সুবহানাল্লাহ বলেন। তাহলে উমাইয়া খলিফা, উমাইয়ার অষ্টম খলিফা আল্লাহ রসুল ভালো মানুষের সৎ মানুষের সৎ মানুষের ন্যাক্কার মানুষ তোমাকে কি করবে দফন করবে। আমি যে উমাইয়া বংশ আর হাকিম বংশের মধ্যে কোনো কিনাই বেদাত নেই। বেদাত ছিল একটা যে হাজিদেরকে আগামী করে কে করবে এই নিয়ে প্রতিযোগিতা ছিল। বন্ধুরা আমার, তুমি আব্দুল্লাহ আমাদেরকে এই মাহফিল উপহার দিয়ে গেছেন, এটা কত জানে আমরা করতে পারি না। আজকে আজকে উত্তর প্রোগ্রাম থেকে দেখতেছেন, আমাদের আহ্বান দেখতেছেন। আমি এই পর্যন্ত অনেক অনেক অভিজ্ঞতা আমার চোখে দেখা, আমার কানে শোনা, আমার চোখে দেখা অনেক কিছু আমার অর্জিত হয়েছে আলহামদুলিল্লাহ। যে ইমাম হাশিমি ওখানে তাকিয়ে আমাদেরকে দিক নির্দেশনা, প্রত্যেকের দরা মুসিবতকে, প্রত্যেকের আপদ বিপদকে, প্রত্যেকের সমস্যাকে ওখানে বসে বসে সমাধান দিচ্ছে আলহামদুলিল্লাহ। আর মাত্র আগামীকালটা বাকি। আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে কোনো নির্যাতন না রেখে অন্তরের মধ্যে কবরতা যা ছিল তারা দুর্নীত করে, যা দুর্নীত দুর্নীত করে কাছে আমার বিনতি থাকবে, অনুরোধ থাকবে, আপনারা আর মাত্র একটা দিন বাকি রয়েছে। আর আপনারা এখানে মাজার পাকের মধ্যে অনেকে দেখা যায় যে চিন্তা করার মতো এখানে করা হয় ইত্যাদি ইত্যাদি। মাজারের মধ্যে নামাজ পড়া না যায়, মাজারের মধ্যে নামাজ পড়া এগুলো ইহুদিদের সেবা। এগুলো কি ইহুদিদের সেবা, ইহুদিদের মতো তারা মাজারাতের মুকাদ্দাসাগুলোর মধ্যে তারা নামাজ পড়ে, তারা গোটা জাতি সহ ধ্বংস হয়ে গিয়েছে, তারা গোটা জাতি ধ্বংস হয়ে গিয়েছে। মাজারের মধ্যে কখনো নামাজ পড়া বৈধ নয়। ইমাম যেদিন দেখার আগে মাজারের পশ্চিম পাশে আমাদের জন্য মাহফিল আমরা বানিয়ে গিয়েছে। ঠিক আছে, আপনার মাজারের মধ্যে সেজদার মতো করবেন না, রুকুর মতো করবেন না, এবং মাজারের মধ্যে নামাজও পড়বেন না। মাজারের পাশে নামাজ পড়লে না যায় যাবে, নামাজ হবে না। আপনার মনে করতেছেন মাজারকে সাথে রেখে নামাজ পড়লে আপনাদের উপরে ইমাম খুশি হবে, আল্লাহ খুশি হবে।